ছোট্ট গ্রাম ছিল সময়পুর। এই গ্রামে সুলেখা নামের এক মহিলা তার স্বামী মজনুর সঙ্গে থাকত। মজনু সকালে কাজে যেত আর সন্ধেবেলায় ফিরত। সে প্রায়ই তার সাথে ঝগড়া করত। তুমি আজকাল সংসারে কোনো মন দিচ্ছ না? কাজ না করলে তোমাকে সব কাজ নিজে হাতে করতে হতো, তখন এখানে বসে ভাষণ দিতে পারতে না। কালকে যে 50 টাকা দিয়েছিলাম, দাও ওটা, কিছু কাজ আছে। আমার কাছে নেই। কেন? কোথায় গেল? কালকে তো দিয়েছিলাম। জিনিস চলে এসেছে, আমি সারা সপ্তাহ সবজি নিয়ে এসেছি। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ, এতগুলো সবজি একসাথে আনার কি দরকার ছিল? হ্যাঁ, তুমি আমাকে বাটি ভর্তি সবজি দাও না, এগুলো আসে কার জন্য? তোমাকে দিই না তো কি আমি একা খাই? এই যে ভুঁড়ি আছে না তোমার, এমনি এমনি বাড়ছে না। দেখো, তুমি আমার পেট সম্বন্ধে একটা কথা বলবা না, তাহলে না। না হলে কি? তাহলে ভালো হবে না। আরে যাও যাও, মুখ সামলে বললাম না যাও। মজনু ওকে মারার জন্য হাত তুলে থেমে যায়। কি হলো, থেমে গেলে কেন? এখন এটাই বাকি ছিল। আমি মেয়েদের গায়ে হাত তুলি না। সুলেখা ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। মজনু যখন কাজ থেকে ফেরে তখন সুলেখাকে কোথাও দেখতে পায় না। আরে শুনতে পাচ্ছ? কোথায় তুমি? কোনো আওয়াজ আসে না। আরে কোথায় তুমি? তাড়াতাড়ি একটু জল নিয়ে আসো না। কোনো আওয়াজ আসে না। মজনু রান্নাঘরে গিয়ে দেখে সেখানেও কেউ ছিল না। তারপর সে বাড়ির দরজার কাছে এসে সেখান থেকে যাওয়া একজন মহিলাকে জিজ্ঞেস করে, বৌদি, তুমি কোথাও সুলেখাকে দেখেছো? না ভাইয়া, আজকে তো আমি ওকে দেখিনি। তখনই একজন লোক দৌড়তে দৌড়তে মজনুর কাছে এলো। আরে দাদা দাদা, বৌদি, আরে বৌদিকে দেখলাম দাদা। হ্যাঁ ভাই, আমি তোমার বৌদিকেই খুঁজছি, কি জানি কোথায় গেল এই সময়। আরে দাদা, বৌদিকে ওখানে কোথায় আছে বলো। দাদা আপনি আসুন আমার সাথে। লোকটা তাকে নিয়ে জঙ্গলের কাছে গেল। সেখানে অনেক লোকের ভিড় ছিল। মজনুকে দেখেই তারা দূরে সরে গেল। সেখানে সাদা চাদরে মোড়া একটা শপ ছিল। আরে ইনি আবার কে? কি হয়েছে কি এনার? ভাই বলার সাহস হচ্ছে না, তুমি নিজেই দেখে নাও ভাই। মজনু যেই কাপড় সরালো সে মাটিতে ধপ করে বসে পড়ল আর জোরে জোরে কাঁদতে থাকলো। সুলেখা, ওঠো সুলেখা, ওঠো ওঠো ওঠো। আরে কি হইলো তোমার? সুলেখা ঘরে চলো। দাদা, আর কোনোদিনও উঠবে না। বিগত 2 ঘন্টা ধরে আমি তোমার অপেক্ষা করছিলাম। এই সুলেখা, চলো উঠো, দেখো মজা করো না, উঠো আমার সাথে চলো। দাদা নিজেকে সামলাও। এ কি হয়ে গেল? আমার তো জীবনই শেষ হয়ে গেল। তখন দুজন পুলিশ কর্মী এলো। গ্রামবাসীরা কাঁদতে থাকা মজনুকে সামলালো। একজন পুলিশ কর্মী লাশের তদন্ত করতে থাকলো। এটা খুনের মামলা আছে, কেউ কি এখানে কিছু হতে দেখেছো? না স্যার, আমরা তো কিছুই দেখিনি, আমাদের তো এই নাথু বলেছে। স্যার আমি কিছুই দেখিনি, আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম এখানে বৌদি পড়েছিলেন। পাশে এসে আমি যখন নাড়ি দেখলাম তখন বন্ধ ছিল, তখন আমি সমস্ত গ্রামবাসীদের বললাম। তার মানে খুন কি করে হলো সেটা তুমি জানো না, তাই তো? না না স্যার, আমি তো সত্যিকারে কিচ্ছু জানি না। আমরা দেহটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছি। পরের দিন এক দারোগা মজনুর ঘরে এলো। আরে হঠাৎ করে তোমার কি হয়ে গেল? তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলা? আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? মজনু,
তোমার স্ত্রীর গায়ে কিন্তু চোটের চিহ্ন আছে, তোমাকে কিছু জিজ্ঞেস করার জন্য থানায় যেতে হবে। সে মজনুকে নিয়ে থানায় গেল। হ্যাঁ তো মজনু, সুলেখা নামের যে মহিলাটার হত্যা হয়েছে উনি কি তোমার স্ত্রী ছিল? হ্যাঁ স্যার। কে মেরেছে ওকে? কাউকে সন্দেহ করো মজনু? না স্যার, আমার কারোর উপরেই কোনো রকম সন্দেহ নেই, কিন্তু আমার তো তোমার উপরে আছে। শুনেছি তুমি মাঝে মাঝেই নিজের বউয়ের সাথে ঝগড়া করো, লড়াই করো, মারপিট করো। হ্যাঁ, না না স্যার, লড়াই ঝগড়া না, ছোটোখাটো হয়তো ঝামেলা লাগে। আচ্ছা, এই ছোটোখাটো ঝামেলায় তোমার স্ত্রীর গায়ে তুমি হাত তুলেছিলে? স্যার, আমি ভগবানের কসম দিচ্ছি, আমি শুধু হাতই উঠিয়েছিলাম, কোনোদিনও মারিনি। সত্যি কথা বলো, তুমি ওকে মেরে জঙ্গলে বাইরে রেখে ফেলেছিলে না, যাতে কেউ তোমাকে সন্দেহ না করে? না স্যার, আমি এরকম কেন করব? আমার নিজের স্ত্রীকে আমি কেন মারবো? রোজ রোজ ঝামেলা থেকে বিরক্ত হয়ে তুমি ওকে মেরে ফেলেছো। না স্যার, আমি সত্যি কথা বলছি, ওকে মারিনি। আমার মনে হচ্ছে এটা ওই শ্মশানের কাশির কাজ, ওর জন্যই আমার বাড়িতে রোজ রোজ ঝগড়া লাগতো। কে কাশি? স্যার, ও শ্মশানের ওই চৌকিদার, শ্মশানেই থাকে, খুব ভয়ানক মানুষ। সুলেখা রোজ যেত ওর সাথে দেখা করতে, আমি ওকে না করতাম তো ও বলতো ও তাকে ভাইয়ের মতো মানে। আমার সন্দেহ না, বিশ্বাস আছে যে ওই মেরেছে আমার স্ত্রীকে। ঠিক আছে ঠিক আছে, আমরা তদন্ত করছি, তুমি এখন যাও, যখন ডাকা হবে তখন তুমি চলে আসবা। মজনু হ্যাঁ বলে মাথা নাড়িয়ে চলে গেল। ইন্সপেক্টর দারোগার সঙ্গে শ্মশানে গেল। সেখানে কারোর অন্তিম সংস্কার হচ্ছিল, আর কাশি কম্বল আর লাঠি নিয়ে একটা কোণায় দাঁড়িয়েছিল। তুমি কি কাশি, এই শ্মশানের চৌকিদার? হ্যাঁ হ্যাঁ, আমি। আমাদের কিছু কথা ছিল তোমার সাথে। আরে কিসের কথাবার্তা? আপনার কে মারা গেছে? এখানে তো সবাই অনন্ত হতেই আসে। ওহ, বেশি ফিলোসফি ঝাড়ছ? তোর নিজের ফিলোসফি নিজের কাছে রাখ, আর যেটা বলবো সেটাই উত্তর দে, বুঝলি? চল এবার বল, মজনু স্ত্রী সুলেখা এখানে রোজ রোজ কেন আসতো? এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে কেন বলবো? আরে পাগল, এটা খুনের মামলা চলছে। ওই মহিলার গতকাল খুন হয়ে গেছে। তুই ইয়ার কি পেয়েছিস? আমার বোনের খুন? এইটা কবে হলো? কে করলো? তোর এই নাটক বন্ধ কর। গোটা গ্রামবাসী জানে যে ওর হত্যা হয়েছে, আর তুই জানিস না? তোর এই ড্রামা না আমাদের সামনে চলবে না। হ্যাঁ, এবার সরাসরি বলবি নাকি খুনের অভিযোগে জেলে যাবি? হ্যাঁ বাবু, আসলে শ্মশানে আমি একা থাকি, আর আমি রান্না করতে পারি না। আমি এখানে একা থাকি, আমি তো রান্নাও করতে পারি না, খুব সমস্যায় আছি। তোমার এই বোন থাকতে তুমি চিন্তা কেন করছো? আমি আছি তো, আমি তোমার জন্য রোজ খাবার বানিয়ে আনবো। সত্যি বোন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়? কিন্তু ভাইয়া, আমার স্বামী খুব কৃপণ, তোমাকে নিজের খরচা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বোন, আমি তোমাকে 200 টাকা করে দেবো। 200 টাকায় তো 10 দিনও চলবে না। এমন করো যে তুমি 500 টাকা দিও, বাকি আমি সামলে নেব। সুলেখা বোন রোজ আমাকে এখানে খাবার দিতে আসতো, আর ওর বদলে আমি ওকে মাসে 500 টাকা করে দিতাম। আমি কি করে মানবো যেটা তুই বলছিস সেটা সত্যি? মজুন তো আমাকে এরকম কিছু বলেইনি। ওর এই বিষয়ে কিছু জানা নেই। বোন সুলেখা এই কথাটা কাউকে বলতে না করেছিল। যদি মজনু জেনে যেত তাহলে এই টাকাটা ও চুরি করে মদ খেয়ে নিত। তো আমরা কি করে বিশ্বাস করব যেটা তুই বলছিস সেটা সত্যি? কোনো প্রমাণ আছে তোর কাছে তোর কথাটা প্রমাণ করার জন্য? হ্যাঁ বাবু, সবজিওয়ালা জানে এই কথাগুলো, সুলেখা বোন ওকে বলেছিল। আরে এই সবজিওয়ালা আবার কে? রামনাথ সবজি বেচে, ও সব কিছু জানে। স্যার, আমার তো মনে হচ্ছে মজনু স্ত্রীর খুন এই করেছে, এই এখন গল্প বানাচ্ছে। না না স্যার, আমি সত্যি বলছি। যে মেয়ে বোন হয়ে আমাকে খাবার খাইয়েছে, আমি তার সাথে কোনোদিন নমখারাম করতে পারবো না। আমি রোজ এখানে মানুষকে মাটি হয়ে যেতে দেখি। জীবনের দাম আমি জানি। আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি এরকম কোনো কিছু করার কথা ভাবতেই পারবো না। আর ঠিক আছে, জ্ঞান দেওয়ার এত প্রয়োজন নেই।
আমরা এখন তদন্ত করছি, দেখি কি সামনে আসে। কিন্তু যতদিন না আমাদের তদন্ত পুরো না হচ্ছে, সুলেখার হত্যাকারী যতদিন না ধরা পড়ছে, ততদিন তুই এই গ্রামের বাইরে যাবি না। কাশি হ্যাঁ বলে মাথা নাড়ায়। স্যার, আপনি যদি আমার কথা মানেন তাহলে আমি বলবো সুলেখার হত্যাকারী কাশি। এ গল্প বানিয়ে বানিয়ে আমাদের গোমরা করছে। না না, যে রোজ মানুষের চিতা জ্বলতে দেখে, ওদের পরিবারের কাজ না কষ্ট দেখে, সে এই কাজ কোনোদিনও করতে পারবে না। দুজন রামনাথ সবজিওয়ালার কাছে পৌঁছায়। ভেন্ডি, করলা, ফুলকপি, মটর নিয়ে নাও। আরে তুই কি রামনাথ? হ্যাঁ দাদা, বললে কোন কোন সবজি দেবো? তোর তো গোটা ঠেলাই নিয়ে নেব। সত্যি কি আপনি সমস্ত সবজি কিনবেন? মনে হচ্ছে থানায় কোনো অনুষ্ঠান আছে। আরে অনুষ্ঠান তো আমি তোর বানাবো, বেশি বলিস না। আমরা এখানে মার্ডারের তদন্ত করতে গেছি, বুঝলি? আর তোর অনুষ্ঠান লেগে আছে। তুই মজনুর স্ত্রী সুলেখার ব্যাপারে কি জানিস? রামনাথ ঘাবড়িয়ে যায়। আরে এবার কি তোর হলো? ঘাবড়াস না, বল। স্যার, সুলেখা বৌদি তো খুব ভালো ছিলেন, আমার এখান থেকে রোজ সবজি নিতেন। হ্যাঁ, পয়সা দিত না পুরোটা। তুই কাশি আর সুলেখার ব্যাপারে কি জানিস? ও তো ওর জন্য খাবার নিয়ে যেত, বৌদি আমাকে নিজে বলেছিল। সবজি লে লো, ভেন্ডি লে লো। ভাইয়া, ভেন্ডি আর তরি 1 কিলো 1 কিলো করে দাও। কি বৌদি, আজকাল এত সবজি নাও? হ্যাঁ, কি ব্যাপার? এখন তোমার থেকে কি লুকাবো? ওই শ্মশানের কাশি ভাইয়া আছে না, বেচারা খাবার নিয়ে খুব চিন্তায় থাকে। আমি দেখতে পারলাম না, তাই আমি বলে দিয়েছি আমি বানিয়ে দেব। খুব ভালো বৌদি, তুমি তো পুণ্য লাভ করছো। একটা কথা বলবো, তোমার কৃপণ বর কিছু বলে না? ও কি বলবে? শোনো, আমাকে একটু সস্তায় সবজি দিও। ওই কাশি আমাকে মাসে 500 টাকাই মাত্র দেয়। উনি এই কথাগুলো কাউকে বলতে না করেছিল। মজনু আছে না, খুব রাগী এবং মাতাল লোক ছিল। যতটাও পয়সা কামাই করতো সবটাই খরচ করে দিত। তাই বৌদির মনে হতো যে ওনার পয়সাও ও নিয়ে নেবে। স্যার, আমি এতটুকুই জানি। আর কোনো কথা থাকলে বলে দে। পরে যদি আমরা কেউ জানি যে তুই লুকোচ্ছিস, তাহলে তুই কিন্তু জেলে যাবি। মার্ডারের মামলা কিন্তু জামানত হবে না। স্যার, আমার নাম মাঝখানে তাহলে আসবে না। চল বলে দে। স্যার, কালকে যখন বৌদি সবজি নিতে এসেছিল, ওনার যে প্রতিবেশী আছে রাঁচি কালুয়ার স্ত্রী, ও এসেছিল। দুজনেই আমার কাছ থেকে সবজি নিচ্ছিল। ভাইয়া, আজকে তো 1 কিলো কাঁঠাল দিয়ে দাও। বৌদি 50 টাকা কিলো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। কাশি এর জন্য আলাদা টাকা দিয়েছে। ও ভাইয়া, একটা কাঁঠাল দিয়ে দাও। অন্য কিছু নিয়ে নাও, ওটা তো শেষ হয়ে গেল। এই এত তো পড়ে আছে। এটা তো গোটাটা বৌদিই নিল। আয় হায়, এতটা কি করবে? মানুষ না ভূত? হ্যাঁ, তুমি ভূতই ভাবো, কিন্তু যাই হই তোমার চেয়ে কম। সুলেখা, আজকাল তোমার মুখ খুব চলে, এই লক্ষণ কিন্তু ভালো নয়। আমার ছাড়ো, তুমি নিজের লক্ষণের পরোয়া করো। আমি এক্ষুনি নালিশ করে তোর মজা দেখাচ্ছি। স্যার, আমি এইটুক কথাই আমি শুধু জানতাম। আর কিছু না স্যার। ইন্সপেক্টর ওকে জোরে জোরে 3টে থাপ্পড় মারে। খুন এই করেছে, অ্যারেস্ট করো একে। দারোগা ওকে অ্যারেস্ট করতে লাগলো। স্যার, আমাকে ছেড়ে দেন, আমি কিছু করিনি। তাহলে গল্পটা শেষ কর আগে, সত্যিটা বল। মনে হয় রাঁচি গিয়ে মজনুকে নালিশ করেছে আর ও চলে আসলো। তুই আমার পয়সা তোর ভাইয়ের উপর উড়াচ্ছিস। আমি যখন চেয়েছিলাম তখন তো ছিল না। আরে দাদা, এরম করে কেন বলছো? কাশি তো বৌদিকে পুরো 500 টাকা করে দেয়। হ্যাঁ, ওর কাছ থেকে টাকা নিয়ে খেয়ে ফেলো। চলো দাও আমাকে সব টাকা। এটা আমার পরিশ্রমের পয়সা, আমি দেব না। আরে তোমরা দুজন এখান থেকে যাও, এখানে ঝগড়া করো না। দুজনের মধ্যে হাতাহাতি হওয়ার জন্য সুলেখার মাথা সবজি ভ্যানের কোনায় লেগে কেটে যায়, আর সেখান থেকে রক্তের ধারা বইতে লাগলো। মজনু তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সুলেখা মারা যায়। আরে দাদা, তুমি কি করে দিলে এটা? আরে ভাই, কিছু না, এখনই হসপিটালে নিয়ে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে। তুমি তোমার কিন্তু মুখ বন্ধ রেখো, এটাতেই ভালো তোমার। স্যার, তারপরে আমি খবর পেলাম যে জঙ্গলের মধ্যে বৌদির লাশ। তুমি এই কথা গোপন করে অন্যায় করেছো।
স্যার আমি ভয় পেয়ে গেছিলাম, আপনি আমাকে বাঁচান। এখন অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য তুমি আমাদের সাহায্য করো। তোমাকে ওই মজনুর বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতে হবে। হ্যাঁ স্যার, আমি সব বলে দেবো। স্যার আপনার সন্দেহ কী করে হলো যে রামনাথ কিছু লুকোচ্ছে? ও কথা অর্ধেক বলেছিল, পুরোটা বলেনি। রাঁচি কাকে সুলেখার নালিশ করতে গেছে, ব্যাস এখানে আমি হাওয়ায় তীর মেরেছি আর সেটা সোজা নিশানা লেগেছে। ইন্সপেক্টর আর দারোগা মজনুকে ধরে জেলে নিয়ে আসে। তুই কি ভেবেছিলি বেঁচে যাবি? বেটা, আইনের হাত অনেক লম্বা, তোমাদের ভাবনা থেকে তো অনেকটাই দূরে।